জীবনেই প্রথমবার বাবাধাম দেওঘর যাওয়ার গল্প আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আর এখানে কিন্তু মাতা সতীর হৃদয় পড়েছিল। আর এই জাগ্রত বাবার মন্দিরে প্রচুর ভক্তের আগমন। চলো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি মেকআপ আর্টিস্ট শিল্পা। আজ চলে এলাম তোমাদের সঙ্গে সুন্দর একটা ভ্লগ শেয়ার করতে। আর ঝাড়খণ্ডের মাসি শাশুড়ির বাড়ি থাকাকালীন হঠাৎ করেই প্রোগ্রাম হয়, চলো দেওঘর ঘুরতে যাব। আর আমরা যেখানে ছিলাম ঝাড়খণ্ডের গোড্ডা শহরে, ওখান থেকে দেওঘর প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর সেই জন্য মেশো আমাদেরকে বলল, চলো তোমাদের সবাইকে নিয়ে যাব দেওঘর ঘোরাতে। আর আমরা ভেবেছিলাম খুব সকাল সকাল সেদিন বেরিয়ে পড়ব, কিন্তু মেশোর একটা হঠাৎ করে কাজ পড়ে যাওয়ায় মেশোর বাড়িতে আসতে একটু লেট হয়ে যায়। সেই জন্য বেরোতে বেরোতে আমাদের প্রায় 1টার মতন বেজে গেছিলো। আর সেদিন ছিল প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। প্রায় হাফ রাস্তার মতন যাওয়ার পরে আমরা এক জায়গায় দাঁড়ালাম এখানে কিছু খাওয়া দাওয়ার জন্য, কারণ সবার অনেক খিদে পেয়ে গেছিলো। আর তখন বাজে প্রায় 3টের মতন। আর আমরা যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এখানে না প্রচুর শনপাপড়ি, দিলখুশ করার মতন যে মিষ্টিগুলো হয়, ভীষণ নাকি ফেমাস। প্রচুর লাইন বেলাইন দোকান ছিল এখানে। তারপর ওরা তো এখানে চা খাওয়ার জন্য দাঁড়ালো। আর দেখো, চায়ের দোকানটাও ভীষণ নাকি ফেমাস এখানকার। আর ওরা মালাই চা খেয়েছিল। আর আমি বাবা এই গরমে চা খাওয়ার দুঃসাহস আর করলাম না। আমি এমনিই খুব কম চা খাই। আর চায়ের দোকানের সামনেই এখানে একটা ভুট্টার দোকান ছিল, দেখি এখানে মাসি সবার জন্য ভুট্টা নিচ্ছিল। আর এই দেখো, ভুট্টার দোকানটা কি সুন্দর করে লাইন বে লাইন ভুট্টা সাজিয়ে রেখেছে। দেখতে কিন্তু দোকানটা বেশ ভালো লাগছিল। আর এরকম বিহারের রাস্তায় পরপর যেতে কিন্তু ভুট্টার দোকান প্রচুর পড়ে। আমি এই ভুট্টা নিলাম কারণ আমার বেশ ভুট্টা খেতে ভালোই লাগে। আর এদিকে তো আমি ভুট্টা খেতে প্রায় ব্যস্ত, আর এদিকে নিতু মানে মাসির মেয়ে আর হচ্ছে মেশো, এরা হচ্ছে গাছের মধ্যে থেকে কি একটা বের করে করে খাচ্ছিল। যাই হোক, আমাকেও দিল, বলল খাও বৌদি, কাঁচা ছোলা বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, এই দেখো, মেশোর হাতে এক থোকা এরকম নিয়েছে, এরকমভাবে 2-3টে ডাল নিয়েছিল সবার জন্য। আর আমি তো গাড়ির মধ্যে বসে এটা বেছে বেছে খাওয়ার জন্য বসে পড়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ লাগছিল। বাইরে এক ফোঁটাও দাঁড়ানো যাচ্ছিল না। গাড়ির মধ্যে বসে বসে আমি এই ছোলা খুলে খুলে খাচ্ছিলাম। সত্যি কিন্তু ভালোই লাগলো। তারপর আবার শুরু হলো আমাদের যাত্রা। আর যেহেতু ভেবেছিলাম ওখানে গিয়ে পুজো করব, সেই জন্য কেউ আর ভাত রুটি এইসব কিছু হোটেলে আর খাওয়া হয়নি। সেই জন্য হালকা ফালকা চা এটা ওটা দিয়েই পার হয়েছে। তারপর 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম দেওঘর বাবাধাম। আর এখানে আসার পর কিন্তু ফিলিংসটা একদম আলাদা। আর সত্যি বাবার মহিমা আছে। আমরা যতটা টায়ার্ড হয়ে গেছিলাম, এখানে আসার পর ততটাই মনে হয় এনার্জেটিক হয়ে উঠলাম। আর এখানে রয়েছে এই বড় একটা ঝিল, এখানে আমরা পা ধুলাম, মাথায় জল নিলাম। এখানেই নাকি সবাই আসলে স্নান টান করে। আর সুলতানগঞ্জ এখান থেকে প্রায় অনেকটাই, যারা বাবাধাম শ্রাবণ মাসে আসে তারা নিশ্চয়ই জানে। আমার সেখানে আর যাওয়া হয়নি। আর এই দেখো, এখানে কি সুন্দর করে পরিষ্কার করছিল জলটাকে। তারপর চলো, এবার যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকটায়। আর নামার পরে এতটা এনার্জেটিক লাগছে, বেশ ভালো লাগছে। আর এখানে চারিদিকে সারি সারি প্রচুর প্রসাদের দোকান, প্রচুর পুজো আইটেমের দোকান। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এরকম মন্দিরে ঢোকার সময় এরকম জল বয়ে যাচ্ছিল, তার মধ্যে পা দিয়ে দিয়ে ঢুকতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম, আমার বৈদ্যনাথ দেওঘর আসা এই প্রথমবার। আগে দাদা অনেকবার এসেছে, বিয়ের পর দাদা বৌদিকে নিয়েও এসেছে, তখন আমাকে অনেকবার বলেছে। কিন্তু আমি শুনতাম প্রচণ্ড নাকি ভিড় হয় শ্রাবণ মাসে। আর ওরা যখনই এসেছে শ্রাবণ মাসেই এসেছে। প্রচণ্ড ভিড়ের ভয়ে আমি না আসতে চাইতাম না। আর আমার যে সৌভাগ্য হলো এখানে আসার পর বাবাধাম, সত্যি মনে মনে ভীষণ চাইতাম আমি বাবাধাম যাব। কিন্তু এইবার ফাইনালি আমার হয়েই গেল। মনের ইচ্ছা কিন্তু একটা পূরণ হলো বাবাধামে আসার, কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারলাম না, সেটার জন্য একটা মন খারাপ থেকে গেল। এই যে বাইরে থেকেই বাবাকে পুজো দেওয়ার জন্য এখানে বসেছিল পুরোহিতরা, এখান থেকেই পুজো দিলাম, ভক্তের লম্বা লাইন। আর আমাদের যেহেতু একদিনেই আসা, আবার আজকেই ফেরত যাওয়ার কথা, সেই জন্য আর ওই লম্বা লাইনে দাঁড়িয়ে পূজাও হলো না, আর কিছু খেয়েছিলাম জন্য আরই হলো না। যাই হোক, বাবার ইচ্ছে হলে আবার আসবো বাবাধামে। আর প্রায় অনেকটা টাইম আমরা মন্দিরের ভেতরে কাটালাম। আর সত্যি কিন্তু মন্দিরের ভেতরে একটা আলাদাই শান্তি। আর ওখান থেকে তো বেরোতেই ইচ্ছে করছিল না। আর তারপর যখন বেরোলাম, একটা ভালো হোটেলের সন্ধান করছিলাম যে আমরা খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখানে কিন্তু সব কিছুই ভেজ দোকান। আর যেহেতু আমরা পুজো করেছিলাম, আজকে ভেজ খাবারই খাবো। আর তারপর এখান থেকে অর্ডার করলাম একটা রাজভোগ থালি। আর এই দেখো, এইরকম প্লেটের মধ্যে করে অনেক রকম সবজি, দই, মিষ্টি, পাঁপড়, ভাত, রুটি সব কিছু দিয়ে একটা থালি রেডি করে দিয়ে গেল। আর সত্যি সব রকম নিরামিষ খাবার কিন্তু দারুণ টেস্ট ছিল। আমার তো বেশ ভালো লেগেছে।
আর খিদে পেলে তো আমরা প্রায় ভাতের জন্যই পাগল হই, কিন্তু এদিকে আবার মিকু, মেসো, ভাই ওরা সবাই রুটি অর্ডার করেছিল শাহি একটা পনিরের সাথে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, ওরা আর ভাত খেতে চায়নি, সেজন্য রুটি খেয়েছিল। আর তারপর আমরা বাইরে বেরোলাম। এখানে প্রচুর চুড়ির দোকান, মানে চুড়ির ভ্যারাইটি দেখে এত ভালো লাগছিল, মনে কোনটা ছেড়ে কোনটা নেব। আর শ্বশুর বাবা যখনই শ্রাবণ মাসে বাবাধাম আসে তখনই সবার জন্য চুড়ি নিয়ে যায়। তারপর এখানে মাসিও আমাকে চুড়ি কিনে দিয়েছে। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখানকার ফাস্টফুডের একটা দোকানে এলাম। আর এখানে কিন্তু ফেমাস লিট্টি চোখা। আর আমি একটা লিট্টি চোখা অর্ডার করেছিলাম, আর ওরা সবাই পাপড়ি চাট, দহি বড়া সবাই সবার মতন নিয়েছিল। আর এখানে পেছন থেকে দেখো আমার ঘাড়ের ওপরে সাপ দিয়ে দিল প্লাস্টিকের, আমাকে ভয় দেখানোর জন্য। চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।